হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি বেশ ভালো আছি। আজ চলে এসেছি একটা ডিমের রেসিপি নিয়ে। সিম্পল রাত্রেবেলা একটা ডিম কষা করব ভাবলাম, রুটির সঙ্গে খাওয়ার জন্য। তো শুধু শুধু ডিম দেবো, তার জন্য ভাবলাম একটু বড় বড় সাইজের একটু আলুও সাথে দিই। তাই ডিম আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। আর দিকে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে আদা লঙ্কা এটাকে পেস্ট করে পুরো মশলাটাকে কষাচ্ছি। আর ডিম আলুটাকে ওর মধ্যে দিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে একটু ধীরে ধীরে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ওপর থেকে তেল ছেড়ে দেবে। এবার যখনই দেখবো একটু তেল তেল ছাড়ছে, তারপরে পাশে আমি গরম জল করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। সেই গরম জলটা আস্তে আস্তে অ্যাড করে দেবো। গরম জলটা অ্যাড করে দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছ ঝোলটা কি সুন্দর ফুটে উঠছে। এরকম তোমরা করতে পারো, ডিমের সঙ্গে আলু সিদ্ধ করে যদি ডিমের ঝোলটা করতে থাকো, টেস্টটা অপূর্ব হয়, ভালো লাগে খেতে। আর টাইমটাও বেশি লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতে থাকো, ঝোলটা একটু জাল হয়ে গেলেই রান্নাটা হয়ে যাবে। আর আমি কড়াইতে যখন আমি ডিমটা ভাজা করি, তার আগেই কিছুটা ভাজা জিরে আমি তুলে রেখেছি। আমি প্রত্যেকটা রান্নাতে ভাজা জিরে মানে ভাজা মশলাটা আর কি দেওয়ার চেষ্টা করি, তাহলে খাবারটা বেশি ভালো লাগে আর কি। এটা আমার শাশুড়ি মার থেকে শেখা। তো এটা দিলে তারাও খুব খেতে পছন্দ করে, তো আমি সেই জন্যই দিই। এই যে দেখতে পাচ্ছ ভাজা জিরে আমি বেটে রেখেছি, সেটাকে এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপর যখন একটু কমে আসবে ঝোলটা, তখন আমি শাহি গরম মশলা সেটা আমি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস রেডি আমাদের ডিম কষা। রুটির সাথে রাতে গরম গরম সার্ভ করব। কেমন হলো ভিডিওটা জানিও, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। একটা কমেন্ট করতে ভুলো না। টাটা।